বন্ধুরা, আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো নিরামিষ সজনে ডাঁটার চচ্চড়ি। যে কোনো নিরামিষ দিনে এই সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এবং খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। এই রেসিপি বানার জন্য আমি কিছু নিয়েছি সবজি, যেমন আলু নিয়েছি, আর নিয়েছি বেগুন, আর কিছু কুমড়ো, আর কিছু সজনে ডাঁটা। এভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। যেমনটা আমি কেটে নিয়েছি এভাবে আপনারাও কেটে নেবেন। এরপর এখানে আমি আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ, এতে কোনো রসুনের ব্যবহার হবে না, আর পেঁয়াজেরও কোনো ব্যবহার নেই। এরপর একে গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ, জিরে গুঁড়ো, আর সামান্য খানিকটা জল। জল দেওয়ার পর এভাবে চামচ দিয়ে ভালোভাবে ঘুঁটে নিতে হবে। দেখুন, পেস্টটা আমি এরপর এক সাইডে রেখে দিয়েছি। এরপর গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে গরম করে খানিকটা সরিষার তেল ইউজ করেছি। এরপর একে একে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। সবার প্রথমে আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটাতে সামান্য কিছু খানিকটা লবণ আর সামান্য কিছুটা হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে বেশ লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমার সময় লেগেছে। দেখুন আলুগুলো কত সময় ক্রিস্পি হয়ে গেছে। এরপর আমি একটা থালির মাধ্যমে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি কুমড়োগুলোকে ভেজে নেব। এতে আর বন্ধুরা হলুদ কোনো দেওয়ার দরকার নেই, সামান্য খানিকটা আমি লবণ অ্যাড করছি। লবণ দেওয়ার পর এভাবে বন্ধুরা এটা আর ঢাকা চাপা দিতে হবে না। খানিকক্ষণ নাড়াচাড়া করলেই 2 থেকে 3 মিনিট পরেই দেখতে পাবেন যে কুমড়োটা বেশ ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাও একটা থালির মাধ্যমে গড়িয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা ওই একই তেলে বেগুনগুলোকেও ভেজে নিতে হবে। এই বেগুন ভাজার জন্য আমি খানিকটা লবণ অ্যাড করছি আর খানিকটা হলুদ গুঁড়ো অ্যাড করছি। এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর খানিকক্ষণ ধরে এটা ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। দেখুন, এতে ঢাকা দিলে বন্ধুরা বেশি সময়ও লাগে না, আর খুব তাড়াতাড়ি বেগুনগুলো সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখুন, বেগুন তো ভাজা হয়ে গেল। এরপর ওই তেলেই আমি খানিকটা সরিষার তেলে আরও অ্যাড করেছি, আর দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এরপর আগে থেকে যে ওই পেস্ট করে রাখা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর মশলা ধোয়া জলও খানিকটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর এতে একটা আমি টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খানিকটা আমি লবণ অ্যাড করেছি। লবণ দেওয়ার পর মশলাটাকে এভাবে ঘুঁটে নিতে হবে। এরপর 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে এসছে। তো দেখুন, এরপর আগে থেকে যে সজনে ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম, তো সেটা দেওয়ার পর আমি এভাবে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে এই সজনে ডাঁটাটা বেশ করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা এর মধ্যে ঢুকে যায়। দেখুন, মশলাটা বেশ করে কষানো হয়ে গেছে। এরপর একে একে ভেজে রাখা যে সবজিগুলো আমি রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আমি এভাবে মিলিয়ে মিশিয়ে নেব। তো এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাতে খুবই লোতে রাখতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। আমি এতে খানিকটা জল অ্যাড করছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপর জল অ্যাড করার পর মশলাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি খানিকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এই মশলাতে বন্ধুরা আমি একটা ভাজা মশলা তৈরি করছি। এর জন্য ধনে আর খানিকটা জিরে নিয়েছি, আর খানিকটা স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করলে এর খুব সুন্দর একটা স্বাদ আসে বন্ধুরা। আমরা চাইলে চিনি অ্যাড করতে পারেন, এতে রান্নার খুবই সুন্দর একটা টেস্ট আসবে। তো এরপর আবারও চামচ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তো এরপর আমি রেস্টিং টাইমে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা পুরোপুরিভাবেই রেডি। তো এই নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে খুব দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।